জাতীয় স্মৃতিসৌধ আমাদের বাঙালিদের গর্ব ও অহংকারের প্রতীক। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত হয় এই জাতীয় স্মৃতিসৌধটি। স্থপতি শহীদ মইনুল হোসেন এর নকশা করেন। 1978 সালে নির্মাণ কাজ শুরু হয়ে 1982 সালে শেষ হয়। স্মৃতিসৌধের মূল কাঠামো 7টি কংক্রিটের ত্রিভুজাকৃতির স্তম্ভ নিয়ে গঠিত, যা ছোট ছোট থেকে ধীরে ধীরে বড় হয়ে উপরের দিকে উঠে গেছে। আজকে পুরো স্মৃতিসৌধটি আপনাদের ঘুরে দেখাবো, আশা করি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম আমার নতুন আরো একটি ভিডিওতে। তো আজকে আমি যাচ্ছি সাভার জাতীয় স্মৃতিসৌধে। আমার বাসা যেহেতু ইসলামপুরে, তো আমার যাইতে বেশি সময় লাগবে না, তাই আমি বিকেল বেরোলাম 4টার দিকে। তো বের হয়ে দেখি রাস্তার দুই ধারে ভিউ কিন্তু আজকে অনেক সুন্দর, আকাশটা অনেক সুন্দর ছিল। তো আমি এই সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম জাতীয় স্মৃতিসৌধে। তো স্মৃতিসৌধে ঢুকতেই কিন্তু আপনাদের চোখ কাড়বে এই সুন্দর সুন্দর মাথার ফুল। বিশেষ করে নারী দর্শনার্থীদের জন্য এই ফুলগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখা হয়। তাদের উদ্দেশ্য করেই কিন্তু এই ফুলগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। অনেকেই এখান থেকে কেনাকাটা করেন। সেই সাথে এই জাতীয় স্মৃতিসৌধের দুই পাশে কিন্তু আজ যেহেতু সাপ্তাহিক শুক্রবার বন্ধের দিন, তাই এখানে আজকে অনেক লোকের সমাগম হবে। কারণ বন্ধের দিন ছাড়া এখানে তাও অনেক লোক হয়, তো বন্ধের দিনে সবচেয়ে বেশি লোক হয়। স্মৃতিসৌধের রাস্তার দুধারেই অনেক দোকান বসে, বিশেষ করে চটপটি ফুচকা। আপনাদের একটা জিনিস সাবধান করে দিতে চাই, এইখানে যদি আপনারা চটপটি ফুচকা খেতে আসেন, অবশ্যই দামাদামি করে খাবেন, কারণ এখানে কিন্তু স্ক্যাম কাজ করে। তো গেটের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম গেটের ধারে, যে গেট দিয়ে আজকে প্রবেশ করা যায়। তো গেটে এসে দেও বাবা রে মানুষ, আজকে এত মানুষ, গেটে ঢোকায় প্রায় অসম্ভব। শেষমেশ বড় গেটটি খুলে দেওয়ায় ঢুকতে অনেক সুবিধা হলো। তো আমি মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম এবং দেখতে পাচ্ছেন অনেক মানুষ, মানে স্রোতের মতো মানুষ ঢুকেই যাচ্ছে, আর অনেক মানুষ মধ্যে ঢুকে গেছে ভিতরে। তো এইটি হচ্ছে স্মৃতিসৌধের মাইল ফলক। এখানে বিস্তারিত সব তুলে ধরা হয়েছে স্মৃতিসৌধের বিষয়ে, আর সেগুলি একটু পড়ার পরেই এই যে দেখতে পাচ্ছেন আবারও অনেক মানুষ ঢুকছে। তো এই সমস্ত দেখতে দেখতে আমি কিন্তু এই যে দুই ধারের বাঁশি বিক্রেতাকে দেখলাম। তো মোটামুটি এখন তো অনেক রোদ, বিকাল কেবল 4:30 বাজে। তো এই রোদের মধ্যে একটু ছায়া যেখানে সেখান থেকে ঘোরাঘুরি করি, পরে না হয় স্মৃতিসৌধের সামনে ঢোকা যাবে। তো দেখতেছিলাম কে কি করে, কে কি করতেছে, সবকিছু একটু ফলো আপ করলাম, তারপরে একটু হাঁটতেছি। তো এই স্মৃতিসৌধে এত লোক সমাগম হওয়ার কারণ একটা, এইখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। আসলে এই স্মৃতিসৌধের এমন একটা জায়গা অবস্থিত, এর চারপাশে রয়েছে অসংখ্য রপ্তানি এলাকা, এই কারণে এখানে লোক সমাগম বেশি হয়। আর এইখানে প্রতি সপ্তাহে এরকম শুক্রবার হলে লোক সমাগম একটু বেশি হয়। আর সেই সাথে আজকে অনেকদিন পরে আমি আসলাম এখানে। তো এখানে এসে আজকে দেখলাম যে টেডি বিয়ার আসছে। তো এই লোকটাকে ভাবতেছিলাম যে এই গরমের মধ্যে এই লোকটা এই মোটা একটা পোশাক পরে কিভাবে কাজ করতেছে। তো যাই হোক, সবাই তার সাথে অনেক আনন্দ করতেছিল, ছবি টবি তুলতেছিল। তো ভাবলাম আমি একটা ছবি উঠাই। তো আমি এক ভাইকে দিয়ে যে আমার একটা ছবি উঠাই নিলাম। কেমন হয়েছে জানাবেন। তো দেখতে দেখতে আসরের নামাজের সময় হয়ে গেল। তো এখানে কিন্তু মসজিদ আছে নামাজ পড়ার জন্য, আপনারা যারা নামাজ পড়তে চান এখানে ওযুখানার ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে। তো আমরা এখান থেকে ওযু করে নামাজটা পড়ে নিলাম। আমরা এই যে এখন বসে একটু বাদাম খাইতেছি। স্মৃতিসৌধটা আসলে আজকে শুক্রবার, তো অনেক মানুষ, মানে যেদিকেই চোখ যায় মানুষ আর মানুষ। পাই মনে করেন একবারে এই কোনায় নদীর পাশে যে জায়গায় দেখুন শুধু মানুষ। তো আমরা একটু ঘুরতে আসলাম। অনেকদিনই আমাকে ঘোরাঘুরি চলতেছে, কোম্পানি বন্ধ, তো রিল্যাক্স মোডে আছে। সুমন ভাই অনেক জায়গায় ঘুরতে গেছে, কেউ বগুড়া টাগুড়া দিয়ে ঘুরে আসছে। যাই হোক, আমাদের ছুটি শেষ, আজকে তাই একটু রিল্যাক্স করে ঘুরতে আসছে। সবাই তার পরিবার সাথে আসছে, যে বাচ্চা নিয়ে, বউ নিয়ে, প্রেমিকা নিয়ে সবাই। এই মুহূর্তে যদি স্মৃতিসৌধের আশেপাশে যাদের বাসা বা যারা আছেন আমার পরিচিত বা আমাদের বাইরের পরিচিত কেউ থাকেন, এটা আমরা কিন্তু এখন বাদাম খাইতেছি বসে বসে। বাদাম সুমন ভাই যে বাদাম কিনছে, আপনাদের সকলকে বাদামের দাওয়াত। এই যে বাদাম খেতে এসে পড়ে, আপনারা যদি কেউ এখন আসেন থাকেন আশেপাশে। তারপরে রোদ যখন পড়ে গেল, আমি এই জায়গাটা একটু কিছুক্ষণ বসে স্মৃতিসৌধটাকে দেখতে থাকলাম এবং চারপাশে মানুষ অনেক ছবি টবি তুলতেছিল। তো আমি সেগুলো একটু দেখলাম, একটু বসলাম, ওই দেখি মানুষজন কি করে দেখতেছিলাম। তো এখানে বসে আমিও একটা ছবি নিলাম। আসলে এখান থেকে স্মৃতিসৌধের ভিউটা অনেক সুন্দর পাওয়া যায়। তো আমি এখন চলে যাব, কারণ এখন বিকেল প্রায় শেষের দিকে 6টা প্রায় বাজে। তো সব মানুষ এখন আস্তে আস্তে চলে যাবে।
তো এই ছিল আজকে আমাদের ঘোরাঘুরি। সবার ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন। অবশ্যই আপনাদের কমেন্টসের উপর নির্ভর করবে পরবর্তী ভিডিওটি কেমন হবে। তা আপনারা যদি সবাই একটু একটু সাপোর্ট করে যান, আমার সামনের দিনগুলো অনেক সহজ হবে। কারণ আপনাদের কমেন্টস বা লাইকে শেয়ারে এইগুলো করলেই হচ্ছে আমাদের নতুন নতুন ভিডিও করতে আমাদের মনকে আরও আগ্রহী করে তোলে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। সময় শেষ, এখন আমরা আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন চলে যাচ্ছি শহীদ মিনার থেকে। আমরা এখন বের হয়ে যাচ্ছি। গুড বাই স্মৃতিসৌধ। আবার কোনো একদিন দেখা হবে অন্য কোনো জায়গায়। আজকের মতো এখানেই বিদায়, সবাই চলে যাচ্ছে।